नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। बर्षा प्राय एसेई गेछे और बर्षा आसा मनेई मने पड़े गरम गरम खिचुड़ी और तार साथे नाना रकम भाजाभुजी। गोविंदभोग चालेर खिचुड़ी बानाते खूब एकटा समय लागे ना और तार साथे एटा खेतेও दारुण हय। ताहले चलुन रेसिपिटा देखा जाक। ग्यास अन करे एकटा कड़ाई बसिए दिएछि। एबार आमि कड़ाइयेर मধ্যে मुग डालटा भेजे नेब। एखाने 1 কাপ मुग डाल आछे, मुग डालटा दिए दिलाम और एकटू मुग डाल देव। 1.5 কাপের कम एकटू मुग डाल दिए दिচ্ছি। मुग डालटा एकटू भेजे नेब। गैसेर फ्लेम लो टू मिडियामे करे मुग डालटा भेजे निচ্ছি। मुग डालटा आमि एकटू लाल लाल करे भेजे निয়েছি। এবার ডালটা তুলে রাখছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি। এখানে আলু এরকম সাইজের আমি কেটে নিয়েছি আর এখানে আছে পটল, এরকম ভাবে পটলগুলো কেটে নিয়েছি আর আছে ঝিঙে, ঝিঙেগুলো কেটে নিয়েছি। ঝিঙেগুলো এখন ভাজবো না, আলু আর পটলটা ভেজে নেব। আগে আলুগুলো ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুগুলো ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। এবারে পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসতে শুরু হলে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি একটু জল। একটু নাড়াচাড়া করে নিয়ে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম সেই ডালটা আমি ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। সেই ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডালটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম খিচুড়ি খাবেন, কেউ যদি পাতলা খিচুড়ি করেন তাহলে সেক্ষেত্রে জলটা একটু বেশি দেবেন, আর কেউ যদি একটু শক্ত টাইপের খিচুড়ি পছন্দ করেন তাহলে জলটা একটু কম দেবেন। পুরো জলটাই দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে একটু আগে ফুটতে দেব। ভালো করে জলের সাথে ডালটাকে মিশিয়ে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। গ্যাসটা হাইতে রেখে একটু ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা এবার দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। এখানে 1.5 কাপ মেপে আমি ডাল নিয়েছিলাম আর 1.5 কাপ মেপে আমি চাল নিয়েছি। সেই চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। চালটা এবার দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে যে ভেজে রাখা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম, পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো তো ভাজিনি, সেটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। সব কিছুকে একটু সিদ্ধ হতে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নেব সব কিছু ভালো করে সিদ্ধ হয়েছে কিনা।
আলু সিদ্ধ হয়ে গেছে, আর গোবিন্দভোগ চাল আর ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। খিচুড়িটা আমি একটু পাতলা পাতলাই রাখছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এমনি খিচুড়ি জমে শক্ত হয়ে যায়। আমার খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা অফ করে নিচ্ছি আর একটা প্লেটে পরিবেশন করে নেব। গরম গরম খিচুড়ি আর তার সাথে বেগুনি পটল ভাজা। বৃষ্টির দুপুরটা প্রায় জমে যাবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।